ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ গো আপনি জান্নাত কত বড় বানালেন। জান্নাত আমি বানিয়েছি আমার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের জন্য। কি পরিমাণ জান্নাত তাদেরকে দান করবেন। কোন মানুষ যদি একটা জান্নাত পায়, যদি সর্বনিম্ন জান্নাত পায়, ওই ব্যক্তি জান্নাত পাইলে আমি আল্লাহ এই দুনিয়ার 2 দুনিয়া নয়, 3 দুনিয়া নয়, 7 দুনিয়ার সমান একটা জান্নাত দেব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 দুনিয়ার সমান জান্নাত। এখন আমার প্রশ্ন হলো, 7 দুনিয়ার সমান যদি জান্নাত হয়, আপনি কি দুনিয়া ঘুরে দেখছেন? জোরে বলেন, দেখছেন? দেখেন নাই? তাহলে দুনিয়া ঘুরে দেখেন নাই, আপনি দেখবেন এই বাংলাদেশেই অনেক মানুষ ঘুরে দেখেন নাই। দেখছেন কি? আমি নিজেই পারি নাই, আমি নিজেই সারা বাংলাদেশ ঘুরতে পারি নাই। শুধু সারা বাংলাদেশ নয়, আমি আপনাদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করলে হয়তো অনেকে পারবেন না। আচ্ছা বলেন তো, আপনি দৌলতপুর থানা ঘুরে ঘুরে দেখছেন? সব জায়গায় কি চেনেন? হ্যাঁ, আমি নাগরপুর থানার একজন মানুষ, টাঙ্গাইল জেলাধীন। আমি পুরো নাগরপুর জায়গা চিনি না, পুরো নাগরপুর গ্রাম আমি চিনি না। এটা কি বিশ্বাস আপনাদের? আমি নিজে চিনি না। মাহফিল করি, গত বছর 75টা মাহফিল করছি আপনাদের যে এখানে দৌলতপুর আবুডাঙ্গা মসজিদের মাহফিল করছি আমি। তারপর আপনার যে নদীর ওপার আবুডাঙ্গা মসজিদ, ওই মসজিদের মাহফিল আমি করছি। আমি 2 দিন প্রোগ্রাম করছি, প্রথম বার্তা হিসেবে আপনাদের এখানে বাচ্চারা মাহফিল করছি, হয়তো আপনাদের এখানে আসা হয়নি। তো আমি ঘুরে ঘুরে দেখলাম যে এমন এমন জায়গা আছে আমার জীবনে আমি যাইনি। এই যে 7 তারিখ মাহফিল আমার সেই ফরিদপুর রাজবাড়ি। এখন ওখানে যাবো কেমনে? গাড়ি চালানোর উপায় নেই। এখন কি মোটরসাইকেল সম্ভব? গাড়ি নিয়ে যাওয়া লাগবে। চিন্তা করলাম, আল্লাহ গো তোমার এই দুনিয়া ঘুরে দেখতে পারলাম না। কেমন দুনিয়া? এই দুনিয়া দেখতে পারলাম না, আর এই দুনিয়ার 7 দুনিয়ার সমান জান্নাত দেবে। আল্লাহু আকবার করুন না, আল্লাহু আকবার। 7 দুনিয়ার সমান জান্নাত। বন্ধু মুসলমান বাবাজি ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ একটা প্রশ্ন আছে। আল্লাহ ডাকতে বললেন, ইব্রাহিম বলো কি প্রশ্ন? আল্লাহ ডাকতে বলেন, বলো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, রব্বুল আলামিন আপনি জান্নাত দিবেন, জান্নাত দিবেন। ওই মানুষগুলো জান্নাত কেমনে করে দেখবে? জান্নাত তো দেখতে তারা পারবে না, তাহলে জান্নাত দেখতে পারবে কেমনে? তার আগে আমি জিবরাইল আপনার জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল না না, তুমি ঘুরে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ আমি যদি না দেখতে পারি আল্লাহ, তাহলে কে দেখতে পারবে? আমাকে আপনি 360টা পাখা দিয়েছেন, সেই একটা পাখা বানিয়ে আমি দুনিয়ায় যাই মাত্র 5 সেকেন্ডের ভিতরে। কেমনে দুনিয়ায় যাই তার উদাহরণ একটা দেই। এ বন্ধু, ইউসুফ আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ ওই কুয়ার মধ্যে যখন 11 জন ভাই মিলিয়া ফেলে দিতেছিল, বলুন তো আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাইছিলেন কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। এমনি বাঁচাই নাই, যখন তারা ফেলে দিবেন আল্লাহ তাআলার কুদরতি আরশের মধ্যে যখন কম্পন শুরু হয়ে গেল, এ বাজার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল যা এই মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি যা, আমার ইউসুফের মধ্যে পরে তুমি কি দেখো না? আল্লাহ কি করতে পারি এই মুহূর্তের মধ্যে রে, ওই জান্নাত থেকে একটা পাথর লইয়া, জান্নাতে একটা পাথর লইয়া ওই কূপের মধ্যে আমার ইউসুফ পড়ার আগে তুমি জান্নাতি পাথরের মধ্যে শুইয়ে দাও। জোরে বন্না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জান্নাত কত দূর? আল্লাহর আরশ কত দূর জানা আছেনি? এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত বলা হয়েছে আনুমানিক 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কত বছর? 500 বছরের রাস্তা। বলা হয়েছে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক প্রথম আসমানকে আর ডাবল পুর করে
রাখছেন 1000 বছরের রাস্তা হলো পুর আছে, সুবহানাল্লাহ। আবার 1500 বছরের রাস্তা এরকম ঢাকা আছে, এরকম করে 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে কুল গাছ, সেখান থেকে আল্লাহ পাকের আরশ। আজকের কথা হিসাব করছেন কোনদিন? ক্যালকুলেটর ধরবে বলে ধরবে? ধরা সম্ভব না। এরকম এখন আল্লাহ পাক যখন হুকুম করছেন, এদিকে জিবরাইল আমিন ওই জান্নাতি পাথর নিয়ে আসতেছে, সুবহানাল্লাহ বলে। পাথর নিয়ে আসতেছে। এইবার আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, আছে বলেন তো, একটা পাথর, একটা কোনো কিছু যদি কুকুরের মধ্যে ছেড়ে দেন, কয় মিনিট লাগবে বাইতে করতে? 1 মিনিট? 1 মিনিট তো লাগবে না। ছাড়বেন পড়বো, ছাড়বে না পড়ে যাবে। ধরো 30 সেকেন্ড না 1 মিনিট ধরলাম, 5 সেকেন্ড লাগবে। সেখানে আমি 30 সেকেন্ড ধরলাম, ধরে অথবা 1 মিনিট ধরলাম। আচ্ছা, এই আসমান ভেদ করে, সকল কিছু ভেদ করে জিবরাইল এমএলএ আসছিলেন কিনা? আসলে বিদায়ী তো কুকুরের মধ্যে কিছু কাপড় দিতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামকে কুকুরে নিয়েছে, সেই সুন্দর করে জান্নাতি পাথর বিছিয়ে দিয়েছেন, যেই পাথরটা পানির মধ্যে ভাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাক জান্নাতি পাথর দিয়েছেন 2খানা। জোরে বলেন কয়খানা? 2খানা। বলতে পারবেন কোনে কোনে আছে? শুনছেন কোনদিন? একটা হলো ইব্রাহিম, ইউসুফ আলাইহিস সালামকে এই পাথরটা দিয়েছিলেন, এই পাথরটা ভাসমান। আরেকটা পাথর আল্লাহ পাক দিয়েছিলেন, সেটা হলো কি? আসওয়াদ পাথর, যেখানে চুম্বন করলে জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। এই বাদাম কেমন করে শোনার চেষ্টা করবেন? ইউসুফ আলাইহিস সালামকে বাঁচালেন, তাহলে বলুন তো জিবরাইল কি পরিমাণ চলে? জোরবান চলে কি চলে না? জিবরাইল কি পরিমাণ দূরত্ব তিনি চলতে পারেন? এই জিবরাইল আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ গো আপনি একটু সুযোগ দেন, আমি একটু এই জান্নাত ঘুরে ঘুরে দেখবো। সুবহানাল্লাহ। এ বন্ধু বাজানেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ভেগ কথা বুঝবে জিবরাইল আমিন। এইবার এই কথা বলার পরে আল্লাহ বলেন তুমি দেখতে পারবা না। এইবার জিবরাইল বলে আল্লাহ আমি দেখবো। এইবার তখন তার ডানা বললো যে আল্লাহ গো আমাকে 360টি ডানা ব্যবহার করতে দিতে হবে, আমি উড়ে উড়ে জান্নাত খানা দেখবো। আল্লাহ কয় ঠিক আছে তুমি দেখো, কোনো আপত্তি নাই। এইবার যখন ভাইয়েরা রে ঘুরে ঘুরে যখন দেখা শুরু করলো, 1 দিন 2 দিন 3 দিন নয় রে ভাই, 6 মাস পর্যন্ত ওরা শুরু করেছে। কয় মাস? 6 মাস। 6 মাস উঠতে উঠতে জান্নাতের একটা খুঁটির সামনে পেয়ে গেল। খুঁটির মধ্যে বসিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন, আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ গল্লা, এ রব্বে কারীম বলুন বরং জান্নাতের আমি কত দূর পর্যন্ত ঘুরলাম? সুবহানাল্লাহ। জান্নাতের কত দূর পর্যন্ত আসছি। এবার আল্লাহ তাআলা ডাকতে কি বলে জানেন? এইবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম তুমি কি হয়রান হয়ে গেল কিনা? জি আল্লাহ একটু হয়রান হয়েছি, 6 মাস যাবত আমি পাখা মারতেছি, 6 মাস যাবত পাখা মারতে মারতে একটা ক্লান্ত ভাব হয়ে গেছে। আল্লাহ ডাকতে বলেন, হে ইব্রাহিম আমি না আগেই বলেছিলাম জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবো না। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ বলো কত দূর আসছি? এইবার ডাকতে বলার সঙ্গে সঙ্গে জানবে আমার আল্লাহ বলেন এখনো 69,999টা খুঁটি বাকি আছে। আজকের কথা 6 মাস দৌড়াইছে এই 260টি পাখা মেরে, তারপরে মাত্র কেবল 1 খুঁটি গেছে। এখনো 69,999 খুঁটি বাকি আছে। সুবহানাল্লাহ। এত খুঁটি বাকি আছে। জিবরাইল আল্লাহ গো আমার জান্নাত একটা শর্ট মিলে গেছে, আমি আর জান্নাত দেখতে চাই না, আমার শেষ। তো আল্লাহ আপনার কাছে আর একটা প্রশ্ন আছে। বলো জিবরাইল তোমার কি প্রশ্ন? তো আল্লাহ গো আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি যে এত বড় জান্নাত দিবেন, আমি জিবরাইল দেখতে পারলাম না, এই জান্নাতটা কার দিবেন? সুবহানাল্লাহ। তো দিবেন তো দিবেন, দেখবো কেমনে? আমি জিবরাইল পারি নাই, সে দেখবো কেমনে? আল্লাহ কয় পারবে। সুবহানাল্লাহ। কেমনে দেখবে? ওরকম একটা মানুষ আমরা দেখান না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যেরকম আল্লাহু আকবার
বলবো কথা বলবো, চলবে ইনশাল্লাহ। কথা প্রধান চেষ্টা করবেন বন্ধুগণ। জিবরাইল এই প্রশ্ন করার পরে আল্লাহ ডাকতে বললো, জিবরাইল একটা পরীক্ষা আজকে হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কি পরীক্ষা? পরীক্ষা হলো রে, আজকে যেহেতু জুমার নামাজের দিন শুক্রবার, আগামী দিন জুমার নামাজ শুক্রবার কিনা? শুক্রবার জুমার নামাজ শুক্রবার, শুক্রবারের দিন ইব্রাহিম তুমি মানুষের দাস ধরবা, মানুষের দাস ধরিয়া ওই যে কাবা ঘরের সামনে, আমাদের মুসলমানদের কাবা ঘর, ওই কাবা ঘরের সামনে, ওই ঘরের সামনে একটু আগে তুমি দাঁড়িয়ে থাকবা, একটু দাঁড়িয়ে থেকে দেখবা রে, সর্বপ্রথম কে মসজিদে ঢোকে তার নামটা তুমি লিস্ট করে রাখবা, এবং সর্বশেষ যেই ব্যক্তি মসজিদ থেকে বাইরে হয় ওই ব্যক্তির নামটা একটু লিস্ট করে রাখবা, এবং তার কাছে যা প্রশ্ন জিজ্ঞেস হয় তোমার মনে যা চায় জিজ্ঞেস করে, যদি উত্তর দিতে পারে রে আমার ওই বান্দারাই আমার আল্লাহ জান্নাত পেয়ে যাবে। জোরে বন্না সুবহানাল্লাহ। তারাই জান্নাত পাবে। কেমনে? ঠিক আছে, এ কথা খারাপ না, আমি তো জানো, কেউ তো জানে না। সুবহানাল্লাহ বলুন। মানুষের দেশ মসজিদে এসে হাজির হয়ে গেল জুমার নামাজের দিন বাদন্দ, জুমার নামাজে আগ মুহূর্ত জিবরাইল আমিন এসে মানুষের দল ধরে একটু দাঁড়িয়ে গেছে। সর্বপ্রথম তিনি মসজিদের ভিতরে যায়, তিনি হলেন আমাদের খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখার সঙ্গে সঙ্গে বল, ভাই গো তোরটা কি? আমার নাম আবু বকর। উনি লিস্ট করছে, বুঝতে দেয় নাই, চলে গেছে। সালাম কালাম শেষ, নামাজ শেষ হয়ে যায়। আমি সংক্ষিপ্ত করছি কারণ আলোচনা দিকে যাইতে হবে। যখন নামাজ শেষ হয়ে যায় সবাই ফিরে আসে, কিন্তু প্রথম ব্যক্তিতে গেছে উনি আর ফিরে এখন আসে না, এখনো আসে না। সব মানুষ চলে গেল, মসজিদ মনে হয় ফাঁকা। এইবার দেখেছে না, একজন লোক আসতেছে, চোখটা ভেজা ভেজা অবস্থায়, মনে হয় চোখে পানি, আল্লাহকে মনে হয় রাজি খুশি করছে। সুবহানাল্লাহ। এবার নেই লোকটি যখন চলে আসি, আসার সঙ্গে সঙ্গে আস্তে করে সালাম দিয়া দেখতে বললেন, ভাই গো আপনার নাম কি? আমার নাম আবু বকর। সুবহানাল্লাহ। আমার নাম আবু বকর। দেখতে বললেন, ভাই গো আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি উত্তরটা আমাকে দিয়ে দেবেন। জবাবটা দিলে বড় আমি খুশি হইতাম। আমার জীবনে একটা ইচ্ছা আছে, আমার জীবনে জানতে আমার মনে চাই গো ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছে? যেরকম আল্লাহু আকবার। খেলা শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করতেছে, ভাই গো আপনার কাছে আমার একটা ইচ্ছা, আমার জীবনে জানার একটা ইচ্ছা, আপনি বলুন তো জিবরাইল আমিন কোথায় আছে? আমি যদি জানতাম বড় খুশি হইতাম। যিনি প্রশ্ন করতেন তিনি কি? সেটা বলেন তিনি কে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই গো আমার তো একটু সময় দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এটা যেরকম আল্লাহু আকবার, আমার একটু সময় দেওয়া লাগে। তো ঠিক আছে দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ধ্যান যোগ শুরু করে দিলেন। এ বাজান রে, চক্ষুটা বন্ধ করিয়া কি যেন ভাবতে ভাবতে একটু পর চক্ষুটা খুলে ফেললেন। যেরকম না সুবহানাল্লাহ, আর যেরকম না সুবহানাল্লাহ। খুলে ফেললেন, খুলে ডাকতে বলে, গো আমি যখন ঘুরলাম কোথাও জিবরাইল পাইলাম না, আমাকে আরেকটু সময় দিতে হবে। এইবার বলেন ঠিক আছে, সময় দেওয়া হলো। আবার চক্ষু বন্ধ করিয়া একটু বড় চক্ষুটা খুলিয়া এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা খুলিয়া বাজান রে হাত ধরে বলেন, ভাই গো হয় আপনি জিবরাইল না হয় আমি জিবরাইল। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন বাদাম বরং সঙ্গে সঙ্গে ভাই গো এইবার চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ভাই গো আমি তো মানুষ, এতে কোনো সন্দেহ নাই আপনি জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি তো মানুষ,
এটা বিশ্বাস। তো আপনি বলা হয় জিব্রাইল, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ভাই গো, আমার তো জানার ইচ্ছা হয়, আচ্ছা বলুন তো, আপনি প্রথম চক্ষু বন্ধ করে কি করলেন, দ্বিতীয়বার চক্ষু বন্ধ করে কি করলেন, আমার একটু বলবেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে অনন্য কোরআন আয়াত নাযিল হয়ে গেল, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুবহানাল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা শুনে রাখো, যখন কোন সমস্যার মধ্যে পড়ে যাইবা, যখন কোন বাজারের মধ্যে পড়ে যাইবা, কোন মাসাল জানার প্রয়োজন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তো তোমরা কি করবা, জিকিরকারী লোক যারা থাকবে, আল্লাহ বলা যারা থাকবে, ওই আল্লাহ বলার কাছে তোমরা যাইবা, সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। সমস্যার মধ্যে যখন পড়বা, তখন একটা আল্লাহ বলার কাছে যাও,